হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা একটি খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমরা পেয়েছি। অনেকের ভিতরে এই প্রশ্ন রয়েছে যে প্রভু দ্রৌপদীর 5 স্বামী হওয়া সত্ত্বেও আমাদের যে সতী নারীর লিস্টে দ্রৌপদীর নাম কিভাবে আছে। তো আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটি পাওয়ার পরে বিশেষ শাস্ত্র অধ্যয়ন করা সময় লেগেছে, সেই জন্য প্রশ্নটি উত্তর দিতে কিছুটা দেরি হয়েছে। তো এই বিষয়ে মার্কেন্ডেয় পুরাণে এই বিষয়ে খুব সুন্দর বর্ণনা একটি পেলাম, যেটি খুবই ইম্পর্ট্যান্ট। তো সেটি শুরু করার আগে আমি বিশেষ অনুরোধ করব যে আমি চেষ্টা করছি আপনাদেরকে শাস্ত্র জ্ঞান, মানে এই জ্ঞানগুলি আপনাদের বিভিন্ন বই খুঁজে খুঁজে আপনাদেরকে দেওয়ার। তো আপনারা কমসে কম একটা লাইক তো দিতেই পারেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই পারেন, আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে তো এই ভিডিওগুলি সেন্ড করতে পারেন। এই 3টি কাজ তো আপনারা করতেই পারেন, বলুন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। তো আসলে এটি অনেক গভীর তত্ত্ব এবং অনেক আগের কথা। সেটি হচ্ছে এই ঘটনাটি আবার বৃত্তাসুরের সাথে যুক্ত আছে। তো অনেক আগে পুরাকালে আপনার ত্বষ্টা নামে একজন প্রজাপতি ছিলেন, ত্বষ্টা, এবং ওনার অত্যন্ত তেজস্বী একজন পুত্র ছিলেন যার নাম ছিলেন ত্রিশিরা নাম ছিলেন। তো ত্রিশিরা এক সময় কি করলেন, ত্রিশিরা তপস্যা করতে গেলেন, এবং সেই তপস্যা অত্যন্ত ভয়ঙ্কর তপস্যা, কঠিন তপস্যা। অধমুখ অর্থাৎ মাথা উপরের দিকে, আর অধমুখ মানে হচ্ছে মাথা নিচের দিকে, পা উপরের দিকে দিয়ে এভাবে তপস্যা করতে শুরু করলেন। আর এখন আমাদের 2-4-5 সেকেন্ডের জন্য এরকম তপস্যা নয়, অনেক দিন ধরে। তো এই তপস্যার সাধনায় সিদ্ধি লাভ করলে অনেক সময় আপনারা জানেন যে ইন্দ্র এইসব বিষয়গুলো খুব ভয়ভীত থাকে, যে কি হয় কি না হয়, তার পোস্ট থাকে কি না থাকে। তো দেখলেন যে এই তপস্যা যদি সিদ্ধি হয়ে যায়, তাহলে যদি বর চাই, আমি ইন্দ্রের পদ চাই, তো ভগবান কৃষ্ণ অথবা ভগবান ব্রহ্মা তাকে ইন্দ্রের পদ প্রদান করলেও করতে পারেন। তো এই ভয়ে ভীত হয়ে ইন্দ্র কি করলেন, ওই তপস্যাকৃত অবস্থায় ত্রিশিরাকে বধ করলেন। হ্যাঁ, এবং এই বধ করার ফলে ত্রিশিরাকে তপস্বী অবস্থা বধ করার ফলে ইন্দ্রের ব্রহ্মহত্যজনিত পাপ হয়। আর এদিকে এই ব্রহ্মহত্যজনিত পাপ হওয়ার ফলে এটা হচ্ছে রাজা অন্যায় করলো, অর্থাৎ অধর্ম করলো। এই অধর্ম করার জন্য ইন্দ্র হচ্ছে আমাদের দেবরাজ, মানে আমাদের সকলের রাজা কিন্তু ইন্দ্র। তো রাজা হয়ে এই ধরনের অধর্ম করার জন্য তার তেজ তার শরীর থেকে বেরিয়ে যেত। কোন তেজ বা কোন শক্তি শরীর থেকে বেরিয়ে গেল? ধর্ম নামক শক্তি। এই ব্রহ্মহত্যজনিত পাপের কারণে অধর্মজনিতভাবে ত্রিশিরাকে হত্যা করার জন্য তার ভিতরে যে ধর্মশক্তি ছিল, সেই ধর্মশক্তি তার শরীর থেকে আলাদা হয়ে গেল, বেরিয়ে যায়। বেরিয়ে ধর্মরাজে প্রবেশ করে, ধর্মের কাছে চলে যায়, সেই শক্তি ধর্মরাজে প্রবেশ করে। কিন্তু ধর্মরাজে জানে যে এটি স্পেশালি ইন্দ্রের তেজ, তো তাকে সংরক্ষণ করতে শুরু করে ধর্মরাজ। আর এদিকে কি হলো, এদিকে ত্রিশিরার পিতৃদেব, ততষ্ঠা প্রজাপতি এই কথা শ্রবণ করে যে তপস্যারত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে, তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে পড়েন, এবং ক্রোধবশত তিনি কি করেন, তার
জটা, সেই জটার একটি ছিঁড়ে যে যজ্ঞ, সেই হোমযজ্ঞে সেখানে ফেলে দেন এবং তার থেকে জন্ম হয় ভয়ঙ্কর বৃত্রাসুরের। বৃত্রাসুরের কাহিনী অনেক বৈষ্ণবগণ জানেন। এবং বৃত্রাসুরকে নির্দেশ দেওয়া হয় যে তুমি এখনই যাও এবং ইন্দ্রকে হত্যা করো। বৃত্রাসুর ছুটতে ছুটতে যখন আসবে, তখন এই ঘটনা শুনে ইন্দ্র অত্যন্ত ভয়ভীত হয়ে যায় এবং তিনি সপ্তর্ষিদের কাছে চলে যান। সপ্তর্ষিদের কাছে যে বলেন এই ব্যাপার যা হয়ে গেছে, ভুল ত্রুটি। ইন্দ্রের আবার একটা বিশেষ গুণ আছে, ওনার কিছু হলেই উনি খুব সকলের আগে ক্ষমা চায়। তো ভুল তো হয়ে গিয়েছে, কি আর করা যাবে। তো সপ্তর্ষিরা তারা কি করলেন, যে যেহেতু ইন্দ্র হচ্ছে রাজা, রাজা ছাড়া দেশ বাঁচবে কি করে, সমগ্র ব্রহ্মাণ্ড তখন ইমব্যালেন্স হয়ে যাবে, যেহেতু যাই হোক রাজা ইন্দ্র। তো তখন সপ্তর্ষিরা বৃত্রাসুরকে বোঝালেন প্রজাদের হিতের দিকে তাকিয়ে। বৃত্রাসুর এবং এই ইন্দ্রের ভিতরে সন্ধি করার নিমিত্তে মিত্রতা করালেন, বন্ধুত্ব করালেন। আর এর ফলে কি হলো, তাদের ভিতরে এক ধরনের সুসম্পর্ক তৈরি হলো যে তারা একে অপরকে হত্যা করবে না। কিন্তু ইন্দ্রের ভয় আছে যে বৃত্রাসুরের জন্ম হয়েছে আমাকে হত্যা করার জন্য। ইন্দ্র এই প্রতিজ্ঞা ভেঙে একদিন এই বৃত্রাসুরকে হত্যা করলেন যুদ্ধে। এখনও একটা ছলের করা হয়, তাকে হত্যা করলেন। যখন ইন্দ্র এই ধরনের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, এর ফলে ইন্দ্রের ভিতর থেকে আরেকটি ব্রহ্মহত্যাজনিত পাপ হয় এবং তার ফলে তার যে আরেকটা শক্তি বল, সেই বল শক্তি যে বলের দ্বারা সেটা করলো, তার শরীর থেকে বল নামক তেজ সেটি বেরিয়ে যায় এবং সেটি বেরিয়ে যে বলের যিনি অধিষ্ঠাত্রী দেবতা, অধিষ্ঠিত দেবতা বলের, সেই দেবতা হচ্ছে পবনদেব। সেই পবনদেবের কাছে চলে যায় এবং এর ফলে কি হলো, ইন্দ্র বল এবং ধর্মবিহীন হয়ে গেল। তারপরে ইন্দ্র লাইফে আরেকটি বড় ভুল করেছিল, সেটা হচ্ছে তার গুরুপত্নী গৌতম ঋষির পত্নী অহল্যা, তার সাথে গৌতম ঋষির রূপ ধরে তার সাথে সঙ্গ করেছিল, যেটা অন্যায়। আর এই ধরনের অন্যায় করার কারণে তার শরীরে যত ধরনের লাবণ্য ছিল, সুন্দর দেখতে ইন্দ্র, সেই লাবণ্য তেজ তার শরীর থেকে চলে যায়। এই লাবণ্য তেজের অধিকারী দেবতা হচ্ছে অশ্বিনী কুমার ভাতৃদ্বয়। তো এভাবে ধর্ম, বল এবং লাবণ্য চলে যাওয়ার ফলে ইন্দ্র নিস্তেজ হয়ে পড়ে। আর এই সুযোগটা নেওয়ার জন্য মর্তলোকে বিভিন্ন ধরনের ক্ষতিকারক কর্মকাণ্ড পরিচালিত করার জন্য অন্যান্য লোকের যারা অসুর বা দৈত্য আছে, তারা এই মর্তলোকে রাজাদের ঘরে রাজকুমার রূপে জন্মগ্রহণ করেন এবং অধর্ম আচরণ তারা করতে শুরু করেন। একদিন এটা চলতে গেল। এরপরে অনেক দিন পরে পৃথিবী দেবী ধরিত্রী মাতা দেবতাদের ওখানে যান, যেয়ে বলেন যে এই ব্যাপার, যে ওখানে এত এত অসুর বেড়ে গিয়েছে, এত এত দৈত্য দানব হয়েছে যে ওদের ভারে আমি নিচু হয়ে যাচ্ছি, আমি আর ওদের ভার সহ্য করতে পারছি না। তখন উনি রিকোয়েস্ট করে যে আপনারা এমন কিছু করুন, কিছু একটা করুন যাতে আমার এই দুঃখের, আমার এই সমস্যার সমাধান হয়। তখন সকল দেবতারা মিলে ব্রহ্মা নির্দেশে তারা কি করলেন, প্রত্যেক দেবতা তার নিজের নিজের অংশের ভাগ নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। অংশের ভাগ, পূর্ণ দেবতা এরকম মহৎ ব্যক্তিরা, দেবগণ, এরা পারেন তার নিজের শক্তি, তার শক্তির অংশ ভেজে ভাগ করে জন্মগ্রহণ করতে পারেন। তো প্রত্যেক দেবতা তার নিজের নিজের অংশ নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। তো ধর্মরাজ তখন কি করলেন, ধর্মরাজের যখন সময় হলো ভাগ হয়ে আসবে, তো ধর্মরাজ দেখলেন যে ইন্দ্রের যে অংশ ধর্মরাজের কাছে সুরক্ষিত ছিল, সেই অংশ তিনি কুন্তী দেবীর গর্ভে নিক্ষেপ করলেন। বিষয়টা কি ক্লিয়ার? ইন্দ্রের যে ধর্ম অংশ, সেই অংশ কুন্তী দেবীর গর্ভে নিক্ষেপ করলেন। আর এর ফলে
মহা তেজস্বী ধার্মিক ব্যক্তি যুধিষ্ঠিরের জন্ম হয়। তারপরে পবনদেব ইন্দ্রের যে বল অংশ তার কাছে গচ্ছিত ছিল, সংরক্ষিত ছিল, সেটি কুন্তির গর্ভে নিক্ষেপ করেন এবং তার ফলে যে সন্তান তৈরি হয় সেটি হচ্ছে ভীমসেন। ভীমসেন তৈরি হয়। ধর্ম আর বল চলে যাওয়ার পরে বাকি যে অর্ধেক শক্তি থাকে, মানে একটা শক্তিকে 4 ভাগে ভাগ করা হয়েছে, তো 2 ভাগ চলে যাওয়ার পরে বাকি যে অর্ধেক থাকে সেই অর্ধেক তারপরে দেবতারা পরিকল্পনা করে ওই কুন্তির গর্ভেই নিক্ষেপ করেন এবং পরবর্তীতে তার দ্বারা তৈরি করা হয় আপনার কি বলে অর্জুন উৎপন্ন হয়। আবার ইন্দ্রের যে লাবণ্য অংশ, লাবণ্য তেজ শক্তি অশ্বিনী কুমার ভ্রাতৃদ্বয়ের কাছে ছিল, সেটি ওনাদের বেলা যখন আছে ওনারা কি করে এই মাদ্রীর গর্ভে সেই শক্তি নিক্ষেপ করে এবং তার ফলে 2 সুবুদ্ধিসম্পন্ন অত্যন্ত সুন্দর নকুল সহদেবের জন্ম হয়। তারাও 2জন জন্মগ্রহণ করেন। তাই এর থেকে আমরা মানে স্পষ্টতই বুঝতে পারছি যে, আর এদিকে যে আপনার হচ্ছে শচী দেবী তিনি কি করেন, তিনি যজ্ঞকুণ্ড থেকে দ্রুপদ রাজার যজ্ঞকুণ্ড থেকে যাজ্ঞসেনী বা দ্রৌপদী, তিনি এই যজ্ঞ অগ্নি থেকে বেরিয়ে আসেন শচী দেবী। তো শচী দেবী হচ্ছে দ্রৌপদী, যেটি হচ্ছে ইন্দ্রের স্ত্রী শচী। আচ্ছা, আর এদিকে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা হচ্ছে ইন্দ্রের 5টি শক্তির মিশ্রণ। 5টি শক্তি হচ্ছে ইন্দ্র, সেই 5টা শক্তি 5টা রূপে সামনে এসেছে। তাই জগৎবাসীর সামনে 5 জন আলাদা পুরুষ হলেও এই 5 জন সবাই মিলে হচ্ছে ইন্দ্র স্বয়ং। আর এদিকে যে দ্রৌপদী, সেই দ্রৌপদী অন্য কেউ নয়, সেটি হচ্ছে ইন্দ্রেরই স্ত্রী শচী। তিনি যজ্ঞ বা আপনার অগ্নি থেকে বেরিয়ে আসেন। ফলে তত্ত্বগত দিক থেকে যদি বিচার করা হয় তো ইন্দ্রই শচী দেবী বা দ্রৌপদীর হাজব্যান্ড, অর্থাৎ ইন্দ্রই মানে তার স্ত্রী শচী দেবীর হাজব্যান্ড। এটি হচ্ছে শাস্ত্রের বিচার। তো এভাবে আপনাদের যার যেরকম প্রশ্ন আছে আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই তথ্যগুলো জানানোর, শাস্ত্র থেকে গভীর তথ্য, যে আমাদের শাস্ত্রে আমরা সবসময় শুনতে এসেছি এবং আমরাও পরবর্তীতে বলছি আমাদের শাস্ত্রের সমস্ত প্রশ্নের অ্যান্সার আছে এবং সুন্দরভাবে আছে। অনেকে জানে, অনেকে জানে না, অনেকে ইচ্ছা করে ভুলভাবে এটিকে মানুষের সামনে নিয়ে আসে খুব খারাপভাবে। কিন্তু এখন সময় এসেছে আমাদের জানার, আমাদের জানানোর। তাই আমি আমার কাজ করেছি, বাকি আপনাদের কাজ। যারা জানে না তাদেরকে এই তথ্য পাঠিয়ে দিন। প্রমাণ সহকারে বলছি, মার্কেন্ডেয় পুরাণে আছে। প্রয়োজনে বই কিনুন, পড়ুন, জানুন, জানান। ধর্মকে রক্ষার জন্য আমি আমার জায়গা থেকে কষ্ট করছি, আপনি আপনার জায়গা থেকে শুধু শেয়ার, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এই 3টা কষ্ট করুন। এতে আমাদের ধর্ম আগে বাড়বে। আর এর ভিতরে কেউ না কেউ বেরোবে যারা বই কিনবে, যারা স্টাডি করবে। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।